পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চায় তারাই আহলে হাদিস। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চায় তারাই আহলে হাদিস। আর একটি কথা মনে রাখবেন, পৃথিবীতে হিন্দু বিদ্বান হোক, খ্রিস্টান বিদ্বান হোক, মুসলমান বিদ্বান হোক, কলমে লিখতে গিয়ে ইসলামী দলগুলিকে উল্লেখ করে যাদেরকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন আমার এই ভাঙাচুরা বিদ্যায়, আর এই টুটাফাটা বিদ্যায় আমার জানা নাই পৃথিবীর কোন হিন্দু বিদ্যার, পৃথিবীর কোন ইহুদি বিদ্যার, পৃথিবীর কোন খ্রিস্টান বিদ্যার, পৃথিবীর কোন মুসলমান বিদ্বান, লাখো ইসলামী দল আছে, আহলে হাদিস ব্যতীত আর কোন দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে কলমে ধরেছে এটা আমার জানা নাই। শুধুমাত্র একটি দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন, সেটাই হচ্ছে আহলুল হাদিস। তাই আসুন সকলে মিলে কোরআন ও সহিহ হাদিস মেনে রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে গড়ে তুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কণ্ঠের একেবারে নির্ভীক সেনা, যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না, যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যে টিকবে না, জাকির নায়েকের মতো পৃথিবীর কোনো বিদ্যে তার সামনে টিকবে না, এবং নির্ভীক সেনা হবে। আমি মুসলিম চির রণবীর মরণকে করি না, এমন একটি ছেলে তুমি দান করো যেই ছেলে এইরকম বিদ্যা অর্জন করবে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে পড়বে, জেল শুলি ফাঁসির 5 পয়সা দাম দিবে না, এরকম ছেলে একটা তোমার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছি আলেমদের অবস্থা।